তোমার ওইগুলো তৈরি করার দায়িত্ব আমার, নিজে হাতে আমি পুরো তৈরি করবো, বুঝেছো? তোমার ওইগুলো ডাম্বেলের মতো আমি তৈরি করবো, তুমি নিশ্চিত। গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। আর প্রিয়াঙ্কাস ব্লগ আজকে দুর্দান্ত একটা ফাটাফাটি হাসির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি জিমে যাইনি, তো জিমে না যাওয়ার কারণ হচ্ছে আজকে প্রিয়াঙ্কার সঙ্গে প্র্যাঙ্ক করতে রয়েছি। তো প্র্যাঙ্কটা হচ্ছে জিম নেই যেহেতু, তো সেই জন্য চলো ভিডিওটা পুরোপুরি ইউনিক ভিডিও, একটা এন্টারটেনমেন্ট ভিডিও হতে যাচ্ছে, খুব মজার ভিডিও। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আর খুব মজা করতে থাকো। চলো 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 দেখতে থাকো। 2000 years later. হ্যাঁ, আরে না না, আজকে তো আমি জিমে যেতে পারলাম না, কি করবো বলো তো? আর তুমি তো জানোই যে আমি জিম কামাই করি না, কিন্তু আজকে একটু যেতে পারলাম না। আর তোমাকে তুমি কালকে স্কট মারালাম তো, কি বলছো? আমি না গেলে জিম করতে ভালো লাগে না? আমার টাচ না পেলে তোমার ভালো লাগে না জিম করতে? এটা হয় কখনো? আমি তোমার সবসময় দেখাতে পারবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই কর না, কর কর, হ্যাঁ কর না তুই, তারপর আমি পরে দেখিয়ে দেবো ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি তো টাচ দেবোই। আমি তো তোমার কালকে কি করলাম, ব্যাকের দিক দিয়ে ধরলাম, জড়িয়ে তোমাকে টাচটা দিলাম। আমি কি চাইবো তোমার লেগে যাক পিছনে পিছনে কোথাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ঘরেতে একটু রেস্ট নিচ্ছি, গায়ে ঠায় ব্যথা হয়েছে তো খুব। তুই কর, আমি তোকে আস্তে আস্তে গিয়ে কালকে বলবো কোনো, তুই এটাই কর, এক কাজ কর, টাইসেপটা মার, বুঝেছিস? হুম, তাই 1 মিনিট ধরতে একটু। কি হলো, তুমি রুটি করবে না? করবো, একটু পরে করবো। রুটিটা করো না, তাদের শুয়ে পড়বো, আমার গায়ে খুব ব্যথা, ব্যায়াম ট্যাম করে চাই, তাদের খেয়ে শুয়ে পড়বো, বুঝেছো? তুমি যাও। করবো। হ্যাঁ রুটিটা করো না, সব যাও। হ্যাঁ বল। না না, ওই তোর বৌদি আছে তো, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, আরে না না, ও ছিল তো, ওকে বললাম রুটি করতে যেতে, তোমার সঙ্গে কথা বলবো বলে। না ও রুটিটা একটু লেটে করে, কিন্তু আমি কথা বলে বলে তো ভালো লাগবে না, জিমে যাইনি যেন মিস করছি তোমাকে। আরে না, তোমাকে ফিস দেওয়ার কথা কে বলেছি? তোমাকে কোনো ফিস দিতে হবে না। আরে আমি আর 5টা যে আমার স্টুডেন্ট, তাদের সঙ্গে তোমাকে একদমই মিলাতে পারবো না। না না না, তোমার জন্য পুরো ছাড় আছে। হ্যাঁ, যে তোমাকে যে সেদিনকে আমি পিছন দিক দিয়ে যে তোমাকে টাচ দিচ্ছিলাম, তোমার মানে ব্যাকের দিক দিয়ে আমি তোমাকে জড়িয়ে ধরে যে তুমি স্কোয়াড মারছিলে, কেমন লাগলো তোমার? আমার টাচটা কেমন লাগলো বলো? হট মানে, শোনো না, চলো না আমরা একটা কথা বলো, কিছু মনে করো না তো? আমি বলতে গিয়েও থেমে গেলাম। ওই তোমাকে কোনো দিনই কোনো ফিস দিতে হবে না, তোমার বডি ফিটনেস ভালো করে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমার, ঠিক আছে? তোমার ফিটনেস বানিয়ে দেবো আমি নিজেই, দায়িত্ব নিয়ে বলছি। আর তার জন্য তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে কিন্তু। হ্যাঁ, গুরু দক্ষিণা এটাই যে আমরা একটু বাইরে কোথাও গিয়ে এই একটু তুমি আমাকে বডি ম্যাসেজ করে দেবে, আমি তো আর দেখো, বডি ম্যাসেজ করাটা কি একটা জিমের একটা পার্ট, মানে তুমি একটু রিল্যাক্স করে দিলে আমার বডিটা, আমি তোমার বডিটা রিল্যাক্স করে দিলাম। জড়িয়ে বেশি বলছি কেন, নিশ্চয়ই যখন তুমি বুঝে গেছো তাহলে আর আমাকে নিশ্চয়ই খোলাখুলি কিছু বলতে হবে না। হ্যাঁ ওটাই বলছি, তোমার কোনো ফিস দিতে লাগবে না, ব্যাস। হ্যাঁ, তোমাকে আমি 2 মাসের মধ্যে, 1 মাস বলবো না, আমি অত বড় ট্রেনার নই, 2 মাসের মধ্যে তোমার ফিটনেস মোটামুটি আমি একটা সুন্দর লুক নিয়ে এসে দেবো। হ্যাবি তো? দেখো সহেলি, আমি কিন্তু, দেখো সহেলি, আমি কোনোদিন কাউকে এরকমভাবে বলি না আজ পর্যন্ত, ঠিক আছে? আমার কাছে অনেক লেডি স্টুডেন্ট এসছে, ফার্স্ট টাইম আমি তোমাকে এরকমভাবে অফারটা দিলাম। মানে জানি না, তোমার মধ্যে একটা কিছু একটা এমন জিনিস আছে যেটা মানে অন্য কারোর মধ্যে নেই, সত্যি। হ্যাঁ তুমি ওই যে ওই রকম যে পোস্টটা, হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে, হ্যাঁ ও শুয়ে শুয়ে শুয়ে, হ্যাঁ তুমি শুয়ে থাকবে। হুম, হ্যাঁ তুমি, হ্যাঁ শুয়ে থাকবে, মারবে, ঠিক আছে? না আমি মারবো না, আমি মারবো না, না না না, উল্টোভাবে শোবে, ঠিক আছে? আর ওইভাবে মারবে, উল্টোভাবে শুয়ে মারলে, সোজাভাবে শুয়ে মারলে, মানে ওগুলো একটা মনে নিজের একটা কন্ট্রোল থেকে মানে
কি বলবো তোমাকে, ফিলিংসই আলাদা, বুঝেছো? হ্যাঁ, দুটো আবার, হ্যাঁ একটু শুয়ে পড়ো, দুটো পা উপর দিকে তুলে দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তোমার তোমার ওইগুলো তৈরি করার দায়িত্ব আমার, নিজের হাতে আমি পুরো তৈরি করবো, বুঝেছো? আরে হ্যাঁ পুরো, হ্যাঁ হ্যাঁ পুরো তুমি যেটা 15 কিলো ডাম্বেলের মতন, একদম 15 কিলো ডাম্বেলের মতো আমি তৈরি করবো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আরে নেই থাকতে হতে কতক্ষণ লাগবে, আমি নিজে হাত তোমাকে তৈরি করবো একদম 15 কিলো ডাম্বেল, ঠিক আছে? আর চিন্তা করছো কেন? আরে আমি তো আছি রে বাবা। হ্যাঁ তুমি শুধু শুয়ে থাকবে, বাদ বাকি মারার দায়িত্ব আমার, ঠিক আছে? সম্পূর্ণ টাচে আমি আছি, তোমার চিন্তা নেই। আমি যেভাবে শুতে পারবো তুমি সেইভাবে শোবে, ব্যাস বাদ বাকি আমি তোমাকে পুরো একদম করবো, ঠিক আছে? তুমি চিন্তা করতে, আমি যখন আছি তখন কোনো চিন্তা নেই। না ওর কথা তুমি বাদ দাও, ও সব তুমি ওসব চাপ নেই না, বুঝেছো? দেখো সহেলি, আমি সব কিছু কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? আমি জিমে যাচ্ছি শুধুমাত্র কিন্তু তোমার জন্য, নয়তো কিন্তু আমি ওই জিম কবে ছেড়ে দিতাম। হ্যাঁ, কেন ওই জিম আমার একদমই পছন্দ না, তো তোমাকে টাচ দিই, তোমার সঙ্গে একটা অন্যরকম আমার রিলেশন হয়েছে বলেই আজকে কিন্তু আমি জিমে যাচ্ছি। তুমি দেখেছো আদার্স কোনো মেয়েকে আমি অতক্ষণ টাইম দিই যতটা তোমাকে দিই? না, অন্য কোনো মেয়েকে আমার ভালো লাগে না টাচ দিতে, তোমাকে টাচ দিতে একমাত্র ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ বল সোহেল, তাহলে তুই এক কাজ করবি, তাহলে আজকে তাহলে তুই এটা বেঞ্চ প্রেসটা মেরে নে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেঞ্চ প্রেস মা। হ্যাঁ না না, বৌদির শরীরটা খারাপ, ওই জন্য আমি যাইনি, ওর একটু শরীরটা খারাপ বলে আমি আজকে জিমে গেলাম না। আমি কালকে অবশ্যই, কালকে তোকে আমি দেখিয়ে দেবো ওখানে, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে সোহেল, তুই তাহলে আজকে একা করে নে, বুঝেছিস? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যাঁ, আর ছেলেটা একা একা জিম করছে, আমাকে বিরক্ত করে মারছে, শুধু ফোন করে যাইনি বলে জিমে আজকে, ওকে টাচ দিতে পারছে না ঠিক মতন, কেউ ওকে দেখাতে পারছে না। আচ্ছা সহেলি তাই তো? না সহেলি না, সোহেল ওর নাম, মেয়েদের নাম আপনি সোহেল। আগে গেলেন না কেন? এত তোমার জিম পার্টনার তোমার জন্য বসে আছে। আরে ও জিম পার্টনার বসে আছে, দেখ তোমার তো শরীরটা খারাপ, তুমি বললে আজকে। আমার কোথায় শরীর খারাপ? আমি ফিট, আমি একদম ফিট, দেখছো না? যার জন্য আমি লাঠিটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। লাঠি নিয়ে তুমি কি ব্যায়াম করবে? এটা তুমি কিভাবে ব্যায়াম করবো? তোমাকে যেটা বলেছিলাম যে ব্যায়ামটা করানোর জন্য না, দাও আমি দেখাচ্ছি কিভাবে কি করবো। ব্যায়াম করবো আমি? আবার কি ব্যায়াম করবো? তুমি পেট কমে বললে না, এইটা এইভাবে নেবে, হাতটা এইভাবে নেবে, ঠিক আছে? লাঠিটা নিয়ে এই মুখ সোজা রাখবে এরকম, এই 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 ওই করলে তোমার পেট পুরো কমে যাবে। আচ্ছা, আর করো, প্র্যাকটিস করো। টিপে বড় করার ব্যায়াম কি আছে? ছোট থাকলে টিপে বড় করতে হবে। কি সব বলছো উল্টো পাল্টা? প্যাটার্ন জিম কি আছে, মানে প্যাটার্ন ব্যায়াম গুলো কি আছে? প্যাটার্ন ব্যায়াম মানে কি বলছো তুমি এসব কথা? ফালতু কথা উল্টো পাল্টা বলো না। আমি ওই তো একটা জিম করতে গিয়ে জিম করার নামে নোংরামি শুরু করেছো ওখানে। তুমি কি ভেবেছো আমি শুনিনি? আমি কি লাঠিটা এমনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি? কি শুনে? তুমি তো গেলে রুটি করতে। রুটি আমি করিনি, আমি দুধ নিতে এসেছিলাম, দুধটা জাল দেওয়া বলে দুধ নিতে এসেছিলাম। তুমি ওখানে জিম করতে যাও নাকি জিমের নামে নোংরামি করতে যাও? কি নোংরামি করলাম তুমি বলো তো আমাকে? ফালতু দেখো, আমার কোনো বদনাম দেবে না। ওর নাম সোহেল। এ দেখো ভেবো না নিজেকে বড়, একদম ভেবো না, চালাক ভেবো না, ঠিক আছে? ফালতু কথা আমাকে একদম বদনাম দেবে না। সহেলি মেয়েটার সাথে কি করো তুমি? জিম করো নাকি অন্য কিছু করো? আরে ওটা আমার স্টুডেন্ট হয়, ফালতু কথা ওর নামে বলবে না। তোমার স্টুডেন্ট কবে থেকে হলো গো? তুমি তো জিমে ভর্তি হলে মানে 5-6 মাস হয়ে গেল। আমার ফিটনেসটা দেখেছো? আমার ফিটনেস দেখে যে কেউ আমার স্টুডেন্ট হতে যাবে। তুমি তো এখন জিম করছো, তাহলে তোমার স্টুডেন্ট কবে থেকে হলো? 17 বছর আমি জিম করছি, সবাই জানে যে আমি পুরনো খিলাড়ি। হ্যাঁ, আমার ফিটনেস দেখে যে কেউ আমাকে ট্রেনিং খিলাড়ি মানে কোন খিলাড়ি? জিম করে খিলাড়ি নাকি অন্য খিলাড়ি? বডি বানানোর কথা বলছি, বডি। খিলাড়ি তো অন্যদিকে খেলছো। না কোনো সব ভুলভাল কথা আমাকে না একদম। ভুলভাল না, তুমি তো সত্যি সেজো না, তুমি। তুমি তো ফোনে কথা বললে, তোমার যা আছে আমি সব কি ডাম্বেলের মতন বড় বড় সাইজ করে দেবো তুমি। এইসব ভুল মাইন্ডে না। কথা বলো না, দেখো আমি মিথ্যা কথা একদম বলবো, আমি ডাইরেক্ট স্পষ্ট কানে শুনেছি ডাম্বেলের মতন আমি তোমাকে বড় বড় করে দেবো। আরে স্কোয়াট মারার কথা বলছিলাম আমি। যা ছোট আছে সব আমি বড় বড়। আরে স্কোয়াট মারার কথা বলছিলাম। কি স্কোয়াট মার? ওর আবার কি স্কোয়াট মারবে? আরে স্কোয়াট মারবে যে, ও বলছিলাম যে ব্যাক সাইড বড় করার জন্য ও বলছিল যে স্কোয়াট কোনটা মারলাম। আমি বললাম যে পাটা দুদিকে একটু এইভাবে দিয়ে, পাটা ফাঁক করে হ্যাঁ দিয়ে এইভাবে, হ্যাঁ ওই পিছন দিকে একটু ঝুলে এইভাবে বসতে হবে, তাহলে ব্যাক সাইডটা বড় হবে। এটাই বলেছি আমি। বলার মধ্যে না ও বলছে ব্যাক সাইডটা বলছে একটু বড় বড় করতে, কি কোন ব্যায়ামটা? আমি বললাম ব্যাক সাইড বড় করে কি করবে? আরে মেয়েরা তো ওই ব্যায়ামগুলো করে, পাবলিক মেয়েরা তো।
তোমার সুবিধা হবে তাই তো? দেখো vaccine আমাকে করা ফালতু করলে। তোমাকে সত্যি কথাই বলে দিয়েছি, প্রথমে সোহেল তুমি বলছিলাম। ওর তুমি ফিস নেবে না কেন? তুমি কি বললে? সবার কাছ থেকে তুমি নাও, ওর ফিস তুমি নেবে না, আবার ঘুরতে যাবে ওর সাথে? হ্যাঁ বলো, এগুলো মিথ্যে কথা বলো। একদম দুধে ভাতে হবে না, একদম দুধে ভাতে হবে না, একদম বলে একদম দুধে ভাতে হবে না তোমার। দেখো আমি কিন্তু আগের মতো রোগা পাতলা নেই, ঠিক আছে? আমি কিন্তু বডি কি বলবে? বিল্ডার। হ্যাঁ বডি তুমি বিল্ডার। আগের মতো আমাকে মারবে, আমি সহ্য তোমাকে করব আমি না। হাতে হাতে ধরে নিয়েছি, এখানে তুমি শুয়ে ঠিক আছে। কথাগুলো বলেছো। এখন কিন্তু আমি বডি বিল্ডার, তুমি আমাকে এই মারবে। আর কি মেরো না, কথা ঘুরাবে না, আমি তো সাপা সাপ দিয়ে দেবো একদম, যাতে না কথা তুমি ঘুরাবে না। তুমি এখানে বসে বসে কথাগুলো বলেছো, সব আমি কি- সত্যি কথা বলোনি, তুমি কথাগুলো বলোনি। আমি বলছি সত্যিকারে আমি বলেছি, তার মানে বলেছি যে স্কোয়াড মারার প্যাটার্নটাকে বলছিলাম যে তুমি এইভাবে মারবে, বেঞ্চেস মারা বলছিলাম যে কিভাবে শুয়ে পাটা এখন কিভাবে তুমি উঁচু করে বলবে আমাকে, মারবে, এখন এটাই তুমি আমি বলবে বলেছি। কোথায় স্কোয়াড, কোথায় মড, কোথায় ডট, তুমি এসবই আমাকে শেখাবে। কিন্তু বলেছো তো অন্য কথা। না এইগুলো তোমাদের প্ল্যান হচ্ছিল কিভাবে কখন তোমরা কি প্যাটার্নে কাজ করবে, কিভাবে ছোটটাকে বড় করবে, তা কোন ব্যায়ামে প্যাটার্নে গেলে তো- দিলে তো তোমাদের ব্যায়ামে তো- আরাম হবে, ভালো লাগবে, আরে তোমরা ব্যায়ামে সেই তো- কথা বলছিলে। ওসব কিছুই আচ্ছা, দোষার তুমি তাহলে বললে কেন, ওকে বললে কেন ফিস নেবে না কেন বললে? ফিস নেবে না কেন বলো, বলো এবার বলো, কি বলো বলো, বলো ফিস নেবে না বলো। এখন চুপ করেছো কেন? এখন চুপ করেছো কেন? তুমি তো বললে এখানে শুয়ে বলে আমি তোমার ফিস নেবো না, আমি সবার ফিস নিই, তোমার ফিস নেবো না, তোমার ফিসটা ছাড়। আরে ও খুব গরিব মানুষ, ওদের মানে ঠিক মতন মানে ওদের যদি সংসার গরিব চলে হয় তাহলে না, ওর ব্যায়াম করার কি হয়েছে? ঠিক মতন সংসার চলে না। তাহলে আমার ব্যায়াম কথা করে- যখন বলেন আমার নিজের চোখে জল চলে আসে যে একটা মেয়ে চেষ্টা করছে বডি বিল্ডিং করার, আমি তাকে হেল্প করবো, এটার জন্য ওকে আমি ফ্রিতে তাই করাচ্ছি। বলে পেটে যদি ভাত না জোটে তাহলে জিম করতে এসে কোন চুলোই? আরে ওর ট্যালেন্ট, ওর একটা নিজের প্রতিভা আছে যে আমি কিছু করে দেখাবো। আমি ওর জন্য ওর ডায়েটও পর্যন্ত কিনে দিই, জানো? ওর খাবার ডিম কলা টলা যা খেতে আমি কিনে দিই, খাওয়াই ওকে আমি। কবে থেকে? দেখো যার মধ্যে প্রতিভা আছে তাকে চেষ্টা। তুমি আমার মধ্যে কোনো প্রতিভা দেখতে পাও না? না তুমি তো শুধু মারো দুমদাম, তোমাকে কি আমার মধ্যে প্রতিভা দেখতে পাও না? শুধু মারার প্রতিভা আছে শুধু, তোমার কোনো ট্যালেন্ট আছে নাকি? ওর একটা ট্যালেন্ট আছে। তোমাকে আমি অনেকদিন ধরে বলছি, তুমি আমাকে জীবনবর্তী কথা বলেছি কি যে আমার বুড়িটা একটু কম, আমাকে জীবনবর্তী কি কথা। দরকার? কই, তুমি তো ভুঁড়ি আমার তো আমার প্রতিভাটা তো চোখে তোমাকে তো দেখতে ভুঁড়ি পাচ্ছ না। কমে এখানে তো আন্ডে পিন্ডে গিলবে, চাউমিন মোগলাই এগরোল, তোমাকে বেকার করতে, তোমার তো কোনো প্রতিভা নেই, কোনো চেষ্টা নেই, তোমাকে কেন দেখা দেবো? বাইরে দেখালে আমার লাভ আমি আছে অত তাতে, কিছু জানতে আমার চাই না, কোনো লাভ আমি নেই। অত কিছু জানতে চাই না। তোমাকে কে বলেছে ওকে ওর ওর খাবার দাবার কে নিতে বলেছে তোমাকে? কে নিতে বলেছে? ওর জন্য তুমি রাত্রেবেলা জিম করে বাড়ি ফের 11:30টায়। হ্যাঁ, এবারে আমি বুঝতে পারছি পাই টুপাই সব মিলে যাচ্ছে। ফোনটাকে তুমি চার্জে বসিয়ে রেখে দিয়ে যাও, জিমে যাও তুমি ফোন নিয়ে যাও না কেন? তার মানে আমি তোমাকে ফোন করে ডিস্টার্ব করবো ওর জন্য? ভালো দিন তুমি ফোনটা ওই মরণটা ওখানে থাকে বলে তুমি ওটা জিম করতে যাও না? ফোনটা রেখে দিলে তোমার যদি সুবিধা হয় যাতে। আমার সুবিধা, আমার তো ফোন আছে, আমার কিসের সুবিধা? তুমি তার মানে ফোনটা নিয়ে যাও যাতে আমি তোমাকে ডিস্টার্ব না করতে পারি। তোমরা প্রেম প্রেম তোমরা কোন প্যাটার্নে কি কাজ করবে সেসব কাজ করবে, আমি তখন তোমাদের এ করবো, ফোন করে তোমাকে ডিস্টার্ব। 11:30 দেখে জিম করে? আমি এইবারে বুঝতে পারছি যে বলে যে সবাই নাকি 11:30টাতে জিম করে। জিম তো বন্ধ হয়ে যায় 10টায় গো। হ্যাঁ তুমি ভুল ভাবছো, আমি পবিত্র। কি বলো বলো, কি তুমি কি পবিত্র? কি পবিত্র একই ডায়লগ মারবে, পবিত্র কি? আরে আমি ওকে শুধু যা, তুই কি পবিত্র? কি আমি পবিত্র না, আমি বলছি জাস্ট আমি অপবিত্র? হেল্প করি। তুমি বিশ্বাস কালকে তুমি এখন জিমে যাবে না হলে তুমি দেখবে আমি কত হেল্প করবো। তোমার ফোন, তোমার এ যে আছে জিমের যে কি বলে ওনার আছে যারা জিম, সেই দাদাটার নাম্বার আছে তো, আমি ওকে ফোন করব, ফোন করে আমি বলবো যে তোমাদের ওখানে জিমের নামে নোংরা কাজ হচ্ছে, জিম করার নামে নোংরা কাজ হচ্ছে, ঠিক আছে? তুমি তো ফালতু কথা বলো না ফালতু কথা বলবো না। প্রিয়াঙ্কা, দেখো জিম কিন্তু ওই মালিক কিন্তু খুব স্ট্রিক্ট কিন্তু। স্ট্রিক বলে তো বলবো, আমি তো জানি উনি স্ট্রিক, আমি ওর জন্য ওনাকেই বলবো, তোমাকেও বলবো না ওরা করে। তুমি জিম করা বন্ধ করবে, তাহলে তুমি জিমে বন্ধ যাও, জিম করা বন্ধ করে দাও। কেন জিম বন্ধ করবো আমি? জিম করা বন্ধ করে দাও, তাহলে তোমার জিমে যেতে হবে না। জিমে গিয়ে তুমি কি ঘরে বউ রেখে জিমে গিয়ে তুমি ইয়ে করবে? ঘরে একটা বউ রেখে ফোনটা রাখো, তুমি স্যারকে ফোন করো না, দেখো তুমি রাখো। তুমি যা জিম করা বন্ধ করবে, জিমে যাওয়া বন্ধ করবে, তুমি বন্ধ না করবে। জিমে যাওয়া বন্ধ করে আমি বাঁচবো না। তা বাঁচবে কেন? ওটা তোমার মরণ রয়েছে, ওই জন্য তো তুমি যাবে, ওই জন্য তুমি যাবে। তুমি ফোনটা দাও। আর কি করতে যাবো তোমাকে বিক্রি করেছিলাম আমি, এখন হাড়ে হাড়ে আরে এটা আমার প্রফেশন, আমি কাজ জিমে তো ট্রেনার একটা, আমি তোমার উপরে হচ্ছে তোমার সাদা সাদা মাটা মুখ, আর তুমি ফোনটা দাও, হচ্ছে- ফোনটা দাও, তুমি ফালতু বকো না, দাও তো তুমি ফোন করো স্যারকে, দাও ফোনটা মানে দাও। আমি তোমাকে দেবো না, আমি ফোনে আমি নাম্বারে ফোন করবো, দাদাটাকে বলবো জানো তোমাদের ওখানে হয় তুমি জিম যদি বন্ধ করো তাহলে ফোন করবো না, তুমি জিম বন্ধ করবো না বলছো, আমি দাদাকে বলবো তোমাদের ওখানে জিমের নামে নোংরা কাজ চলছে, সোহেলের সাথে তুমি নোংরা কাজ করো। জিমের ট্রেনার তো নাও তুমি, ওকে অন্য কিছু করো। তোমাকে দেখো কিভাবে জব্দ করতে আরে ফোন করো না দাদা, আরে ফোন করো না, মান সম্মান চলে যাবে আমার। আরে প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক করছিলাম আমি। প্রেম করছি বলে আরে এটা আমার ধরে বলি প্রেম,
ধরা পড়লি প্র্যাঙ্ক, ধরা পড়লি প্র্যাঙ্ক, ধরা পড়লি প্র্যাঙ্ক। ফোনটা সুইচ অফ হয়ে গেছে, ভালোই হয়েছে। ধরা পড়লি প্র্যাঙ্ক। তুমি জিমে আর যাবে না, আমি বলে দিলাম। তুমি আমাকে ফোনটা দাও, তুমি জিমে যাবে না। আমার কথা শোনো, তুমি ফালতু ফালতু তুমি আমি সন্দেহ শুনবো না, করছো। আমি কোনো কথা শুনবো না। আরে সত্যি বলছি, প্র্যাঙ্ক করছিলাম, সত্যি বলছি। কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না তোমার। এটা আমি জিমে কি শোনো, আমি আমার কথা শোনো তুমি। আমাকে জিমে গিয়ে আমাকে প্ল্যান ওখানে দিতে। তো লেডিসরাও আসে। হ্যাঁ লেডিস, আমি কোনো লেডিস সংস্পর্শ থাকি না, লেডিসের আমার টাইম পুরোপুরি আলাদা। মিথ্যা ঠিক কথা আছে? বলবে না, একই একটাই টাইমে, না, একই টাইমে। একটাই লেডিস আছে শুধু, ঠিক আছে? তাহলে ওর সাথে না ওর নাম ওর নাম সয়েলি নয়, ওর নাম। তুমি না জিমে গিয়ে তুমি চেক করে আসবে গিয়ে খাতাটা, তুমি ওর একটাই মেয়ে আছে, ওর নাম সয়েলি নয়, ওর নাম সীমা। আর আমি যে ছেলেটার কথা বলছি ওর নাম সোহেল। ওই আমাকে প্ল্যানটা দিয়ে প্র্যাঙ্ক করার জন্য তোমার সঙ্গে। মিথ্যা কথা বলো না। সত্যি বলছি, তোমাকে সত্যি ছুঁয়ে বলবো। করবে কিন্তু বললাম মেয়ের দাও তো, মিথ্যা কথা বলে আবার তুমি আমাকে ছুঁবে না। আমাকে কি তুমি অকালে মারার চেষ্টা করছো নাকি? ছুঁয়ে মিথ্যা কথা বলবে, যাতে আমি তাড়াতাড়ি মরে যাই। কালকে আমি জিমে গেছিলাম, ও আমাকে বলেছে যে তুই ভাই এই প্ল্যানটা কর, বৌদির সঙ্গে, বৌদি বিশাল রেগে যাবে। তুই 11টার সময় করে বাড়ি যাস, ঠিক আছে? তুই বৌদির সঙ্গে কর। সত্যি বলছি, বিশ্বাস করো, লাঠিয়ে রাখো। সত্যি বলছি, আমি প্র্যাঙ্কই করছি তোমার সঙ্গে, সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি খাদ্য আমার সাথে যদি ইয়ার্কি আরো টাইম করে তোমার সাথে এবং যে সবাই ইয়ার্কি এই ব্যায়ামটা করবে তুমি, এই ব্যায়ামটা এটা করে, এই ব্যায়ামটা করবে, পেট কমে যাবে তাহলে। ওই আমাকে বলেছে ভাই এরকম এরকম প্ল্যান কর, ভালো বন্ধু ঠিক একদম আছে? নেই, সত্য খারাপ বন্ধু। এই প্ল্যানটা কর, দেখবি বৌদির মাথায় পুরো ভালো বন্ধু ঢুকে যাবে একদম যে নেই। এখন জিমে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে প্র্যাঙ্ক কর বৌদির সঙ্গে, ঠিক আছে? ওটাই তো বললাম, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তোমার হচ্ছে সেই তুই কেমন লাগলো বলো আইডিয়াটা? অসভ্য অসভ্য সব বাজে বাজে বন্ধুরা আছে, তোমার ভালো বুদ্ধি দেয় না, শুধু বোর পিছনে কিভাবে লাগা যায় সেই এবার বুদ্ধি শোনো বলে না কি হয়েছে, প্র্যাঙ্ক করার সময় সোহেল আমাকে যখন বলে যায়, বলছে কি নাম দেবো মেয়েটার বল, বলে আমার নাম সোহেল, তুই সোহেলই বলবি। সোহেল ওরই প্ল্যান সব কিছু, ঠিক আছে? ভালোই লাঠি নিয়ে এসো, মারলে হেভি লাগবে কিন্তু আমার। ভালো লাগে না। কিরকম লাগলো বলো মেয়েটা? আমার মাথা গরম করে দিয়ে তুমি নাটক মারছো। আচ্ছা,